ত্রিপুরার শিক্ষা ক্ষেত্রে সূচিত হল এক নতুন অধ্যায়। দিল্লি সফর শেষে মঙ্গলবার সকালে রাজ্যে ফিরে আগরতলার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ত্রিপুরা রাজ্যের অনগ্রসর জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি জানান, ত্রিপুরার জন্য এক নতুন সকাল শুরু হতে চলছে। দিল্লিতে TWD মন্ত্রকের সচিব বিভু নারায়ণের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের জন্য 6টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন নিশ্চিত হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এই বিদ্যালয়গুলি শুধু শিক্ষার আলো ছড়াবে না, বরং উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রতিটি শিশুর মধ্যে জাগাবে নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা। মন্ত্রী আরও বলেন, ত্রিপুরা এখন শুধু স্বপ্ন দেখছে না, বরং সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা রাজ্যের প্রতিটি শিশুকে সেই সুযোগ করে দিতে চাই, যা তার ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী আশ্বাস দেন, কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে এই বিদ্যালয়গুলি দ্রুত বাস্তবায়নের দিকে এগোবে। নমস্কার সব মিডিয়া বন্ধুদেরকে। কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। আমাদের রাজ্যের মধ্যে গত দিনে 6টা একলব্য স্কুল চালু ছিল। এখন এক মাসের ভিতরে আরো 6টা স্কুল একলব্য স্কুল চালু হবে। তার জন্য আমি ভারত সরকারের আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার সচিবের সঙ্গে আমি দেখা করেছি, গ্রিন সিগন্যাল নিয়েছি। এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে এবং আমাদের জনজাতিদের জন্য খুবই সুখবর। এটা দীর্ঘদিন ধরে 35 বছর বামফ্রন্ট সরকার জনজাতিদের শিক্ষার জন্য কোনো কিছু চাই নাই। এখন মোদিজি আসার পরে আমাদের রাজ্যের মধ্যে টোটাল 21টা একলব্য স্কুল হয়েছে এবং আগামী দিন আমাদের জনজাতিদের জন্য ডেভেলপমেন্ট করার জন্য যা যা লাগবে মোদিজি আমাদেরকে সাহায্য করে এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিংজির নেতৃত্বে আমাদের সরকার জনজাতিদের জন্য শিক্ষা ছাড়া মানুষ উন্নতি হতে পারে না, জাতি উন্নতি করতে। তার জন্য আমরা শিক্ষার মধ্যে আমরা ডেভেলপমেন্ট চাই। আগামী দিন আমাদের এই জনজাতিদেরকে শিক্ষিত করতে গেলে আমাদের স্কুল লাগবে। তার জন্য এখন 6টা স্কুল চালু আছে এবং আগামী দিন এক মাসের ভিতরে আরো 6টা স্কুল চালু হবে। কারণ আমরা চাই শিক্ষা উন্নতি হোক। যে জাতি শিক্ষা উন্নতি হয়, এই জাতি ভবিষ্যৎ হয়, উন্নতি হয়। তার জন্য আমরা শিক্ষার উপরে জোর দিচ্ছি। বিগত দিনে সিপিএমরা চায় না যে জনজাতিরা শিক্ষিত হোক। আমাদেরকে শুধু বুথের রাজনীতি করেছে। আমরা কোনোদিন বুথের রাজনীতি করি না, আমাদের জনজাতিদের শিক্ষিত করতে চাই।